শুভ দুপুর, ওয়েলকাম টু মিডল ক্লাস। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় ঠিক দুপুর 2টা, আর বৃষ্টি একটু কমছে। মানে লাস্ট এই 2-3 দিন ধরে যেই রকম বৃষ্টি সেই রকম ট্রাফিক জ্যাম। মানে আমি বাসা থেকে, মানে আমার এই উত্তরা থেকে আমি বেরই হইতেছি না, মানে লিটারালি বের হইতেছি না। লাস্ট 2-3 দিন আমি বের হইনি। তো আজকে একটু বের হওয়া লাগলো, কারণ চকবাজারে যেতে হবে একটা কাজে। আমার এই যে বোকাবাক্স যে পেজটা আছে ওইটার কিছু জিনিসপাতি কিনতে হবে, এই কারণে আমার চকে যাওয়া লাগবে। তো এই কারণে বের হওয়া। আর আজকে আরও বেশ কিছু কাজ আছে, যেমন ইঞ্জিন অয়েল কিনতে হবে, কারণ আজকে তো বুধবার আর এই ভিডিওটা যখন পাবলিশ হচ্ছে তখন বৃহস্পতিবার অলরেডি। তো এই ভিডিওটা যখন পাবলিশ করতেছি তখন কিন্তু অলরেডি আমরা যাত্রা শুরু করে দিছি। আমরা মিন্স আমার সাথে আরও বেশ কয়েকজন মানুষ আছে। আমরা যাচ্ছি হচ্ছে আপনার গাজীপুর, মানে যাব। তো আমরা গাজীপুর না, সরি গাজীপুর হয়ে যাব হচ্ছে আপনার শেরপুরের দিকে। ওইখানে একটা জঙ্গল আছে, মূলত এটা ভাওয়াল বনের ভিতরে আমরা একটা জায়গায় ক্যাম্পিং করব। এটা হচ্ছে আপনার আমাদের বৃহস্পতিবার রাতে যাব, শুক্রবার বিকালে আবার ব্যাক করব। এই ঢাকা থেকে খুবই কাছে, ধরেন আসা যাওয়া সব কিছু মিলায়ে 160 কিলো 70 কিলোর মতো। তো ঠিক আছে, এখন আগে যাচ্ছি চা খাইতে। এখানে একটা চা খাইয়ে তারপর হচ্ছে চকবাজারে রওনা দিই। তো ঠিক আছে, চলেন এখন আগে চা খাওয়া হোক, তারপর চকের দিকে যাত্রা শুরু করি। ব্রো, এই চলে আসছি কি বলে লালবাগ। রাস্তায় আর ক্যামেরা বের করতে পারিনি, কারণ বৃষ্টি নামছিল। এই যে এখন মাত্র বের করলাম। আসলে আপনারা যারা এই ভিডিওগুলো দেখেন, মানে আমরা যারা ধরেন এই যে মোটো ব্লগার, মানে ভিডিওগুলো তৈরি করি, এইগুলার বিহাইন্ড দ্য সিন আপনারা আসলে জানেনও না, মানে দেখানো হয় না আসলে আমাদের। এই যে দেখেন বৃষ্টি নামছিল, ক্যামেরা সব ভিতরে ঢুকাই রাখছিলাম। এখন আবার বাইক সাইড করে ক্যামেরা বের করলাম, ক্যামেরার পজিশন ঠিক করা লাগে, এরকম হাবিজাবি মেলা ঝামেলা। মানে মোটো ব্লগিংটা যতটা ইজি সবাই মনে করে, আসলে এতটা ইজি না। এটা বেশ টাফ একটা জব, বাট এই যে মজা এটাই যে আপনাদের সাথে গল্প করা যায় থ্রু দিস ভিডিও। তো যাই হোক, চলেন এখন আগাই। আর আজকে আমি একটা টপিক নিয়ে আপনাদের সাথে, মানে আমার এক্সপিরিয়েন্স কিংবা আমার চিন্তাধারা আপনাদের সাথে শেয়ার করি। কারণ আমি শুরুতেই বললাম আমরা মানে আগামীকাল যাব হচ্ছে একটা ক্যাম্পিং সাইটে, এক রাতের জন্য, এক রাত আর সারাদিন। তো যাই হোক, সেটা তো একটা গ্রুপ রাইড। অবভিয়াসলি গ্রুপ রাইড ঠিক না, মানে গ্রুপ ট্রিপ বলা চলে। হ্যাঁ, মানে আমরা রাইড করে যাব গ্রুপে। আমাদের সাথে বাইক থাকবে, স্কুটার যাবে কিনা জানি না। দিদির স্কুটার আছে, বাট দিদি হয়তো বা স্কুটার নেবে না। তো যাই হোক, মানে আমরা মোটামুটি ধরেন 3টা বাইক, 4টা বাইক থাকবে, 4-5টার মতন বাইক থাকবে। তো এখন আসি হচ্ছে গ্রুপ রাইড আর সোলো রাইড। মানে আমি পার্সোনালি হচ্ছে গ্রুপ রাইডটা কম প্রেফার করি। আমি একদম ক্লোজ গ্রুপ ছাড়া গ্রুপ রাইডে ওইভাবে মানে পার্টিসিপেট করি না। এটার কিছু কারণ আছে, এই ভিডিওতে সেই কারণগুলোই আমি উল্লেখ করব। কারণ আমি যেহেতু একজন মোটো ট্রাভেলার এবং পাশাপাশি একজন মোটো ব্লগার, তো আমাকে নানান সময় আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা বোনেরা আমাকে বলে যে আমার সাথে ট্যুরে যাবে কিংবা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করতে বলে। বাট সেটা করা হয়ে ওঠে না, কিংবা আমিও ধরেন সেই ব্যাপারে খুব বেশি আগ্রহী না অনেক ক্ষেত্রেই। কারণটা আপনাদের সাথে শেয়ার করি। মানে ছোট রাইড হলে ঠিক আছে, লং ট্যুরের ক্ষেত্রে কিংবা লং রাইডের ক্ষেত্রে আমি আননোন মানুষদের সাথে গ্রুপ ট্যুরটা প্রেফার করি না। ধরেন 1-150 কিলো, হ্যাঁ ঠিক আছে, ওকে, মানে যাব যে ঘুরে চলে আসবো, ঠিক আছে। বাট মোটামুটি
ধরেন 200 কিলো 300 কিলো 400 কিলো যেসব রাইড, এগুলো আমি একদমই পছন্দ করি না। আমি যাদের রাইডিং স্কিল কেমন আমি যদি সেটা না জানি, কিংবা একদমই আননোন পারসন, আপনার সাথে তো আমার খুব ভালো সম্পর্ক থাকতে পারে, সেটা নিয়ে আমি বলছি না, বাট আমি তো আপনার রাইডিং স্কিল কেমন সেটা তো আমি দেখিনি, মানে আমি জানি না। রাইডিং স্কিল বলেন, রাইডিং স্টাইল বলেন, রাইডিং স্কিল অনেক আপনার ভালো হতে পারে, হয়তো বা আপনার রাইডিং স্টাইল আমার পছন্দ না। তো এই রকম অনেক ইস্যু থাকে। তারপর রেসপন্সিবিলিটির কিছু ব্যাপার থাকে। রেসপন্সিবিলিটি কীরকম, ধরেন আমি যখন একটা গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করতেছি, অবভিয়াসলি যার যার সেফটি তার ঘাড়ে, এখানে কারোর কোনো হাত নাই, সেটা মানতেছি। তাও কিছু রেসপন্সিবিলিটি থাকে, মানে আপনি যখন একটা গ্রুপ নিয়ে, গ্রুপ রাইডারদেরকে নিয়ে একটা ট্যুরে যাবেন, সেখানে মানে অ্যাজ এ গ্রুপ লিডার বলেন, টিম লিডার বলেন, আপনার কিছু এখানে দায়ভার থাকে। তারা কতটা পারদর্শী রাইডিংয়ের ক্ষেত্রে, রাইডিং মিন্স অনেক রকম অনেক ইস্যু এখানে থাকে। তারা রাতে রাইড করতে পারে কিনা, তারা প্রপারলি হাইওয়েতে ওভারটেক করতে পারে কিনা। এমনও হইতে পারে যে আপনার হয়তো বা অনেক মানে ভালো কোনো বাইক আছে, স্কুটার আছে, মানে 4-5 লাখ টাকা দামেরও বাইক স্কুটার থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি মানে রাইডার হিসাবে অনেক ভালো, কিংবা আপনার স্কিল অনেক ভালো। তো এই ব্যাপারগুলো আমাকে একটু প্যারা দেয়। প্লাস এই যে রেসপন্সিবিলিটিগুলো, যে আমি কেন এতগুলো মানুষের রেসপন্সিবিলিটি নিতে যাব, এটাও একটা ইস্যু। গ্রুপ রাইড অবভিয়াসলি মজার, একসাথে গ্রুপ করে রাইড করে যাবো, এটা অবভিয়াসলি মজার, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের দেশের অধিকাংশ রাইডাররা মানে প্রপার রাইড কীভাবে করতে হয় সেটা জানে না। তারা ইন্ডিকেটর লাইট ইউজ করতে পারে না, মানে ইন্ডিকেটর সিগন্যালগুলো ইউজ করতে পারে না। তারপর প্রপার ওভারটেকিং ঠিকভাবে করতে পারে না। তারা কয়েকটা জিনিস খুব ভালো পারে, অনেক রাফ রাইড করতে পারে কিছু মানুষ আছে, কিছু মানুষ পারে অনেক ওভার স্পিডিং করতে। তো এই জিনিসগুলো আমার একদমই পার্সোনালি পছন্দ না, কারণ এরকম এক্সপিরিয়েন্স হয়েছে, মানে হয়েছে বুঝলেই আপনাদের সাথে আজকে কথা বলতেছি। আমি আমার গ্রুপ রাইডে এমনও পাবলিক পাইছি যে ধরেন উড়ে উড়ে ঢাকা থেকে কক্সবাজার চলে গেছে, কিন্তু আমরা কিন্তু গ্রুপ রাইডে গেছি। তো এই ব্যাপারগুলো, আপনি অনেক ফেমাস হইতে পারেন, আপনার অনেক নামডাক থাকতে পারে, কিন্তু আমার কথা হইতেছে ভাই, আমরা যখন গ্রুপে মুভ করতেছি তখন আমরা একটা টিম, মানে এখানে কেউ কাউরে ফেলাই রেখে আমরা চলে যাব না। তো এইরকম মন মানসিকতার মানুষকে আমি আসলে অ্যাভয়েড করি গ্রুপ রাইডের ক্ষেত্রে, ঠিক আছে। আর একটা অনেক ইম্পর্ট্যান্ট ইস্যু সেটা বলি, ধরেন কিছু বিহেভিয়ার আমার কাছে যদি পছন্দ না লাগে, তখন আমি তাদেরকে পার্সোনালি অ্যাভয়েড করি, মানে একদম যতই আপনার সাথে হাসিয়ে খেলে আমি কথা বলি, আপনাকে আমার অপছন্দ। তো সেই ব্যাপারগুলো বলি, যেমন ধরেন গ্রুপ রাইডে গেলাম, আমরা একটা চায়ের ব্রেক নিছি, আপনি চা খাচ্ছেন, কিংবা আমরা ফুয়েল পাম্পে গেছি, সেখানে দোকান থাকে অনেক সময়, দোকান থেকে আপনি বিভিন্ন জিনিসপত্র কিনে খাচ্ছেন, তারপরে কি করতেছেন, ওই পানির বোতল, তারপর ওই বিস্কুটের খালি প্যাকেট, সিগারেটের প্যাকেট, এইগুলো আপনি যেইখানে মন চাচ্ছে সেখানে ফেলতেছেন, কখনো রাস্তায় ফেলতেছেন, কখনো আপনার মন চাইলে আপনি যেইখানে খুশি ফেললেন, মানে প্রপারলি আপনি ওইটা বিনে ফেলতেছেন না। তো এইরকম অনেকগুলো ইস্যু থাকে, শুধু এই একটা ইস্যু তো বললাম, এরকম আরও অনেক ইস্যু আছে। তো এই ব্যাপারগুলো, কিংবা দেখা গেলো যে আপনাকে কোনো জায়গায় নিয়ে গেছি, আপনি একটা জায়গায় যাচ্ছেন, গিয়ে সেইখানে আপনি অন্য ট্যুরিস্টদের দেখে কিংবা লোকাল মানুষদের দেখে একটা টিজ করতেছেন, সে আপনি ছেলে হন আর মেয়ে হন, মানে আপনি যদি এই টিজিং ব্যাপারটা করেন, তো এই ব্যাপারগুলো আমি আসলে নিতে পারি না। তো এই জন্য আমি আসলে গ্রুপ রাইডারদের খুব বুঝে শুনে ভাই সিলেক্ট করি। কারণ আপনারা দেখছেন যে আমার যে আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সবগুলোতেই মানে আমরা একটা ফ্যামিলির মতন, মানে মিডিল ক্লাস সাইজে অনেক ছোট হইতে পারে, মিডিল ক্লাসের নামটা কম থাকতে পারে, কিন্তু মিডিল ক্লাসের এই বন্ডিংটা আমার মতে খুব ইম্পর্টেন্ট, যে আমরা যাদের সাথে মুভ করতেছি তাদের সব কিছু মাথায় রেখে আমরা আসলে এই গ্রুপ ট্যুরগুলো দিয়ে থাকি বা গ্রুপ ট্যুরে যাই। তো যাই হোক, চকে চলে আসছি, আবার অলরেডি বৃষ্টি নামছে, আমি ক্যামেরাটা ঢুকাই ফেলি, বুঝছেন, আমার এই আসেই একমাত্র ক্যামেরা, তো এইটাতে আসলে ঝামেলা হইলে আমি বিপদে পড়ে যাব। তো আপাতত চকের কাজ সারি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। এখন ঘড়ির কাটায় বাজেও অনেক, আগে চকের কাজ শেষ করে খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে 3:30, বুঝতেছেন, মানে দেড় ঘন্টা লাগছে। এখানেই ঢুকাই দিই। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, পরে কথা হবে। এখন ঘড়ির কাটায় অলমোস্ট রাত 12টা। সেই একটা বৃষ্টি ছিল,
মানে পুরোটা রাস্তা জুড়ে মিন্স কফি। যাই হোক, তো পুরোটা রাস্তা জুড়ে মিন্স হচ্ছে একদম আমি জাস্ট চকবাজার থেকে বের হলাম, তারপরেই ঝুম বৃষ্টি। লালবাগের ওইখানে অনেকটা সময় দাঁড়াইছিলাম, কোনো মতে আর কি বেরিবাদের রাস্তাটা ধরে উত্তরায় ফিরতে পারছি। অনেক টাইম লাগছে, সম্ভবত সন্ধ্যা 7টা বাজছে আমার উত্তরায় ঢুকতে। তো এই কারণে আর একদমই ক্যামেরা বের করা হয়নি। উত্তরায় ফিরেও কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। তো ফাইনালি এখন একটু আর কি এই যে কফির মগ নিয়ে বসতে পারছি। তবে এখনও কাজ আছে, কারণ কালকে যে বললাম একটা শর্ট ক্যাম্পিং ট্যুরে যাচ্ছি। কাজ আছে বলে তো জামা কাপড় এখনও রেডি করিনি, সেইগুলো ধুয়ে শুকাইতে দিতে হবে, আর নাহলে কালকে খবর আছে। আর বৃষ্টির সময় বুঝতে পারছেন, মানে রেনকোট হাবিজাবি নিয়ে যেতে হবে। আর কালকে আমরা রাতে যাব। কালকে আসলে রাতে কতটুকু কি আপনাদেরকে দেখাইতে পারবো জানি না, মানে আমি ধরেই নিচ্ছি কালকে রাতে খুব বেশি কিছু দেখানো যাবে না, কারণ বৃষ্টি হচ্ছে। আর শুক্রবার তো আসি, শুক্রবার সারাদিন ওই জায়গাটা দেখাবো। ভিডিও তো অবশ্যই আসবে, ভিডিওতে সব ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। ঢাকার খুব কাছেই ক্যাম্পিং সাইটটা, আমি এখন কোনো ইনফরমেশন দিচ্ছি না, কারণ আগে যাই, নিজে চোখে দেখি, তারপর আপনাদেরকে জানাবো। আর সব ইনফো তো দেয়াই থাকবে ভিডিওতে, আপনারা যেতে পারবেন। আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের রিজু ভাইয়ের যে কেপিটি, ওইটার বেশ কিছু মডিফিকেশন অলরেডি করা হয়ে গেছে। প্লাস কেপিটি সম্পর্কে দেখলাম অনেকেরই একটা ইন্টারেস্ট আছে, মানে আপনারা অনেকেই কেপিটি সম্পর্কে জানতে চান কিংবা চাচ্ছেন। তো কেপিটি বাইকটার আসলে কাদের জন্য, কিংবা এই বাইকটা কি কি অফার করছে। যেহেতু এটা একটা ট্যুরিং বাইক, অবভিয়াসলি এটা যারা ট্যুর লাভার তারাই এই বাইকটা আসলে কিনবেন কিংবা কেনা উচিত আমার মতে। শুধু কমিউটার পারপাসে এই বাইকটা ইউজ করা একদমই উচিত না। তো যাই হোক, এটা আমাদের রিজু ভাইও যাচ্ছে, মানে কেপিটি, তার কেপিটি নিয়ে সেও যাচ্ছে। তো রিজু ভাইয়ের যে এই কেপিটিটা, সেটা আমি চেষ্টা করব যে ওইটার একটা যে মডিফিকেশনগুলো করা হয়েছে এবং কেপিটি যা যা স্পেক, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এই ভিডিওটাও আমার এখন এডিট করতে হবে, আপলোডে দিতে হবে, তারপরে আবার ঢাকা থেকে বেরোতে পারবো। তো বুঝতে পারছেন, খুব টাইট অবস্থা। আরও কাজ আছে, আজকে ইঞ্জিন অয়েল কিনতে পারিনি, কালকে ইঞ্জিন অয়েল কিনতে হবে, ড্রেন আউট দিতে হবে, তারপর বাইকের চেন টাইট দিতে হবে, চেন লুক করতে হবে, হিউজ কাজ। তো ঠিক আছে, আজকের মতন বিদায়। আর এই যে আমি এখন কফি টফি খায়ে কাজে বসি। আর আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সাপোর্ট দিন। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। তো সেই পর্যন্ত টেক কেয়ার।